না। এর জন্য আল্লাহ বিজনেসে নামার আগেই বলছেন, তুমি যদি মুমিন হও তোমার সঙ্গে আমি বিজনেসে আছি। কেমন বিজনেস? আমি কিনে নিয়েছি তোমার জানকে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তোমার কাছে আমি দুটি জিনিস খরিদ করে নিয়েছি, তুমি আমাকে বিক্রি করে দিয়েছো। একটা হলো তোমার জান, আর একটা হলো তোমার মাল। এই দুটিকে আমি কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে। বিআন্না লাহুমুল জান্নাহ, আমি টাকা দিব না, পয়সা দিব না, রিয়াল দিব না, ডলার দিব না, পাউন্ড দেব না, রিং দেব না, বাঁট দেব না, আমি রুপি দেব না, আমি তোমাদেরকে দিব জান্নাত। আর তোমাদের কাছ থেকে আমি দুইখানা জিনিস নিয়ে নিব। মাল কিন্তু মুমিনের স্বাধীন নয়, জানও কিন্তু মুমিনের স্বাধীন নয়। আজীব ইসলাম! এত সুন্দর পৃথিবীতে আর কোনো ধর্ম আছে কিনা? নাই। আছে কিনা তা নয়, একটাই ধর্ম, সেটা হচ্ছে ইসলাম। তো কিয়ামতের মাঠে দুটি বিচার হবে, দুটি জিনিসের হিসাব নেওয়া হবে। একটা হলো আল্লাহ বলছেন ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যতক্ষণ পর্যন্ত তুমি 5টা প্রশ্নের উত্তর না দেবে ততক্ষণ এক পা খালি করে আর এক পা তোমার ভর দেওয়া যাবে না। কিন্তু যতগুলি হিসাব হোক, টোটালে 2টা পয়েন্টে হিসাব চলবে, একটা জান, একটা মাল। মালের হিসাব কেমন করে নেবে আর জানের হিসাব কেমন করে নেবে? এখানে ছোট্ট একটা জিনিস আপনাদের কাছে নিয়ে আসি। আমানত, মিলকিয়াত, দুটো জিনিস জানতে হবে। একটা হলো আমানত, একটা হলো মিলকিয়াত। তো আমানত আর মিলকিয়াত, এই দুটি জিনিস না জানতে পারলে জান আর মালের বিষয়টা আপনার আমার বুঝে আসবে না। এখানে একটা 500 টাকার নোট আছে। ওই 500 টাকার নোটটা আমি যখন এখান থেকে নেমে যাচ্ছি, সভাপতি সাহেব আমাকে দিলেন আর কানে কি বললেন, ভাই আপনাদের ওখানে আপনার গ্রামে মাদ্রাসায় আমার ছেলেটা পড়ে, এটা ওকে দিলাম, আপনি দিয়ে দেন। এটা আমানত না মিলকিয়াত? আমানত। ওটা আমার পকেটে ঢুকলো, আমানত। মিলকিয়াত কাকে বলে? আমি নেমে যাচ্ছি, অনেক জায়গায় বাংলাদেশে এটা বেশি ঘটে, কেউ 200 টাকা 500 টাকা নিয়েছে বলে, হুজুর এটা আপনি চা পান খেয়ে, এটা আমার মালিকানা সত্ত্ব আছে। আমি চা খেলাম না, বলেছো, আমি বাসে ভাড়া দিয়ে দিয়েছি। এটা হলো মালিকানা। আর আমানত, तो जिंदगी अमानत है और माल भी अमानत है, इस्लाम भी अमानत है, कुरान भी अमानत है। 4টা আমানতের কথা বললাম, তো দুটো আজকে বক্তব্য রাখবো। কোরআন আমানত। এই যে কোরআন পৃথিবীতে এসেছে এটা আমানত। তার কারণ হচ্ছে আজকে এই আমানতকে বহন করার জন্যই এই মাদ্রাসার ভিত। আমি শিখেছি, আমার ছেলেকে শেখাবো, সে তার ছেলেকে শেখাবে, সে তার ছেলেকে শেখাবে। এই আমানত এই জাতিকে কিয়ামত পর্যন্ত বহন করতে হবে, বন্ধ করে দিলে হবে না। একটা চিঠি যখন পোস্টে ছেড়ে দেওয়া হয়, যতক্ষণ পর্যন্ত সেই চিঠির মালিকের প্রাপকের কাছে না পৌঁছায় ততক্ষণ পর্যন্ত পোস্ট অফিসওয়ালারা আমানত বহন করে। তেমনি কোরআন হলো আমানত, দিন ইসলাম আমানত। আমার কাছে দিনের জ্ঞান আছে, ইসলামের জ্ঞান আছে, হালালের জ্ঞান আছে, হারামের জ্ঞান আছে। অতএব
এই জ্ঞানটা যার কাছে নাই তার কাছে আমাকে পৌঁছে দিতে হবে। বাল্লিগো আন্নি ওয়ালাও আয়া, নবীজি বলছেন যদিও তুমি একটি আয়াত জানো সেটাকে তুমি আরেকজনের কাছে ট্রান্সফার করে দাও। যদি তুমি না দাও আমানতের খিয়ানতি করলে, আমানতের খিয়ানতি করলে যে গুনাহ হবে তোমার সেই গুনাহ হবে। দুটা তো সহজ করে বুঝিয়ে দিলাম। নাম্বার 3, এটা একটা বোঝাতে কষ্ট, কতটা বোঝাতে পারবো আমি জানি না। জিন্দেগি ভি আমানত হ্যায়, যেদিন আমি পৃথিবীর বুকে এসেছি আর প্রথম শ্বাসটা আমার শুরু হয়েছে, আর যেদিন আজরাইল আমার কাছ থেকে জানটা নিয়ে চলে যাবে, নিঃশ্বাসটা বন্ধ হবে, যেদিন নিঃশ্বাস চালু হয়েছে এবং যেদিন নিঃশ্বাস বন্ধ হবে, এই যতগুলি শ্বাস আমি টানছি প্রত্যেকটি আমানত। তার মানে জীবনটা আমার নয়, জীবনটা আমার আল্লাহর। আমার এই জীবনের মেশিনটা, আমার হৃৎপিণ্ডটা যিনি চালাচ্ছেন তিনি আল্লাহ। এটা চালানোর ব্যাপারে প্রতিনিয়তে প্রতি সেকেন্ডে তার একটা খরচা আছে। যে দুটি চোখের যে লেন্স আছে, পাওয়ার আছে, এর পেছনে খরচা আছে। কানে মাইক্রোফোন আজকে 53 বছর শুনছি, এর পেছনে আল্লাহর খরচা আছে। আমার জীবনটা তিলে তিলে যে চলছে, প্রতিদিন আমাকে সূর্যের আলো দেওয়া হয়, প্রতিদিন আমাকে পানি খাইয়ে হৃদয়কে ঠান্ডা করা হয়, প্রতিদিন সেকেন্ডে সেকেন্ডে আমাকে শ্বাস আল্লাহর অক্সিজেন খরচা করতে হয়। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে জীবনটা আমাকে দিয়েছে এটা আমানত, এটা আমানত। এর হিসাব হবে, এর হিসাব হবে। জি, এর হিসাব কেমন হবে একটু বোঝানোর জন্য বলছি, একটু অনুসূচনা দেওয়ার জন্য। কিয়ামতের মাঠে আমাকে আল্লাহ ডেকে বলবে, নূর মোহাম্মদ আই, জি আল্লাহ তোকে 70 বছর জীবন দিয়েছিলাম। জি, 70 বছর আমি তোর জীবনটাকে চালিয়েছি, আমার খরচা ছিল। তো প্রতিটি বছরে 12টা মাস, প্রতিটি মাসে 30টা দিন, প্রতিটি দিনে 24টা ঘন্টা, প্রতিটি ঘন্টায় 60টা মিনিট, প্রতিটি মিনিটে 60টা সেকেন্ড। টোটাল তুই কত কোটি সেকেন্ড পৃথিবীতে ছিলি? এগুলো কিভাবে খরচা করেছিস বল? এগুলো কিভাবে খরচা করেছিস বল? আমার দেওয়া জান তুমি কিভাবে খরচা করেছো? একটা ছাত্র বলছে, জি একটু একটু নলহাটি যাব। বলে যাও, জোহরের জামাত ধরবে, মানে 10টা বাজছে, তো এমনি করে ঘড়ি দেখে বলছে জোহরের জামাত ধরবে। 2 ঘন্টা টাইম দিয়েছে, 120 মিনিট টাইম দেওয়া হয়েছে ওকে। বাইক নিয়ে চলে গেল, ঘুরে এলো, বলে তুই কিভাবে সময়টা কাটালি বল, কোন দোকানে কতটা কাটালি? এইটা এই পর্যন্ত থাক। একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, তাহলে বুঝতে সুবিধা হবে। কেন কেন কেউ কেন বলে একটা শব্দ আছে, এটা প্রশ্ন। তো কেন একটা প্রাচীর, ব্রেন দিয়ে এটাকে টপকাতে হয়। যারা ল নিয়ে পড়াশোনা করে, ডিটেকটিভের পড়াশোনা করে, যারা তর্কবিদ্যা পড়াশোনা করে, তাদের এই কেন, আগার মাগার লেকিন এই শব্দগুলো বেশি আসে। তো এই মাদ্রাসার আমি প্রধান শিক্ষক। একটা ছেলে 2 দিন কামাই করেছে, তোকে বললাম তুই কামাই করলি কেন? বলছি জি আব্বার অসুখ হয়ে গিয়েছিল। অথচ আব্বার অসুখ হয়নি, মিথ্যা কথা বললো।
তোর আব্বার সঙ্গে তো আমার নলহাটি দেখা হলো। বলে না, সেই দিনই উঠেছে। এই যে আমার কেনটাকে জেনা তেনা ব্রেন দিয়ে টপকিয়ে দিছে। জেনেলেন পৃথিবীর বুকে যত বড়ই বিচক্ষণ ব্রেনওয়ালা হোক না কেন, তার কেনটাকে টপকিয়ে পার হয়ে যাওয়া অতি সহজ। এমন ধ্রুব মিথ্যা বলে দিব, আজকের জালসায় আমি এলাম না, কোনো প্রয়োজন নাই মনে করে শুয়ে গেলাম। কমিটির লোক কাল সকালে বলছে আপনি এলেন না কেন? মিথ্যা করে বলে দিলাম আমার অমুক মারা গেছে, হালাকে কেউই আমার মরেনি। এরা বুঝে নিল আমার দোষ ত্রুটি চাপা পড়ে গেল। তবে বিশ্বনবী বলেছেন দুটি কথা, তার মধ্যে একটা হলো, হে আমার উম্মত, আল্লাহ যখন হিসাব নিতে শুরু করবে, আল্লাহ যখন হিসাব নিতে শুরু করবে, আল্লাহ যদি একবার কেন বলে দেয়, আল্লাহর মুখ থেকে যদি একবার কেন শব্দটা বেরিয়ে যায়, তাহলে পৃথিবীর কোনো ব্রেন নাই যে ওই কেনটাকে জানা মেনা করে বুঝিয়ে দিয়ে পেরিয়ে যাবে। আল্লাহ কেন বলেছে উম্মত তোমাকে বুঝে নিতে হবে আমার ঠিকানা জাহান্নাম হয়ে গেছে। আল্লাহর মুখ থেকে কেন বেরিয়েছে মানে 100% তুমি জাহান্নামী, আর বেশি বুঝাতে যেও না। হলো, এটা একটা বলে রাখলাম। এবার ধরেন বুঝানোর জন্য বলছি, আল্লাহ বলছে নূর মোহাম্মদ তোর হিসাব লিখো। হিসাব শুরু হলো, আজকের ডেটের হিসাবটাই লিখছে 17 ফেব্রুয়ারি 2024। কি করছিলি? সকালে সকালে উঠলাম, ফজরের সালাত পড়লাম, এক পারা কালাম পাকের তেলাওয়াত করলাম, তারপরে সামান্য চাট খেয়ে বিস্কিট খেয়ে একটু লেখাপড়া করলাম। আল্লাহ বলছে চল আগেবার। এরপরে একটু মাঠের দিকে গেলাম, মসজিদে কাজ চলছে দেখলাম, দেখতে গিয়ে জোহরের আজান হয়ে গেল। আল্লাহ বলছে চল আগেবার। জোহরের সালাত পড়ার পর খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম, আর রেস্ট নেওয়ার পর আসরের আজান হলো, তখন উঠলাম, আসরের নামাজ পড়লাম। আসরের নামাজ পড়ার পর একটু চায়ের দোকানে গেলাম, চা খাওয়ার ইচ্ছা হলো। আল্লাহ বলছে চল আগেবার। চা খেতে গিয়ে 20 মিনিট সেখানে সময় লেগেছে। চা ছিল না, চা বানিয়ে আমাকে দিল। 20 মিনিট চা খাওয়া হলো। আল্লাহ বলছে তারপরে, বলে চায়ের দোকানে বসে বসে ভ্যাদ ভ্যাদ করে বকতে শুরু করলাম। আল্লাহ বলে দিলে কেন? তার নবীজি বলছে জেনে নাও, তোমার জিন্দেগির হিসাব আর আগে পিছে নিতে হবে না, এখন তোমার ঠিকানা হয়ে গেছে জাহান্নাম। তার কারণ প্রত্যেকটি কালেমাওয়ালা যে কালেমাকে সাক্ষী দিয়েছে, আল্লাহকে মাবুদ বলে মেনে নিয়েছে, ওকে প্রত্যেকটি নিঃশ্বাস, প্রত্যেকটি কদম এবং প্রত্যেকটি পা, প্রত্যেকটি নজর আল্লাহর জন্যে হতে হবে। এতটুকু পদস্খলন ঘটলে হবে না। আল্লাহকে আমরা বলে থাকি বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না সলাতি ওয়া নুসুকি, আমার সলাত, আমার নামাজ, আমার কোরবানি মানে প্রেম প্রীতি ভালোবাসা, এটাও তর্জমা নেওয়া যাবে। ও মাহিয়া, আমার নাহায়াত, ও মাহিয়া, আমার হায়াত, ওয়াল মামাতি, এবং আমার মত, ও মাহিয়া লিল্লাহি রব্বিল আলামিন, ও মামাতি লিল্লাহি রব্বিল আলামিন, ইন্না সলাতি লিল্লাহি রব্বিল আলামিন, ওয়া নুসুকি লিল্লাহি রব্বিল আলামিন। তার মানে আমার নামাজ আল্লাহর জন্য, আমার প্রেম প্রীতি ভালোবাসা নৈকট্য গ্রহণ
গ্রহণ করাটাও আল্লাহর জন্য, এবং আমি যে বেঁচে আছি আমি আল্লাহর জন্যই বেঁচে আছি। পৃথিবী অন্য কারোর জন্যে আমি বেঁচে নাই, আমার জান শুধু আল্লাহর জন্যেই দুনিয়াতে রয়েছে। ও মামাতি, যেদিন আমি মরব আমার লাশটার দিকে মানুষ তাকাবে আর বলবে এই লোকটি মরেছে তো আল্লাহর জন্য মরেছে। আল্লাহর জন্য বাঁচা আর আল্লাহর জন্য মরা অনেক কঠিন। জি, চারটাই ফিউজ হয়ে যাবে এখনই, একটা টিউব পাম্প থাকবে না। নামাজ ধরেছি, তাকবীরে তাহরিমা, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম, আল্লাহকে খেয়াল নাই। কুলহ পড়লাম, আল্লাহকে খেয়াল নাই। আল্লাহ আকবার, সুবহান রাব্বিল আযীম, আল্লাহকে খেয়াল নাই। সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহকে খেয়াল নাই। সালাম ফিরা হয়ে গেল, আল্লাহকে খেয়াল নাই। নামাজটা লিখ। ও নুসুকি, প্রেম,